أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে ডে 21 আলহামদুলিল্লাহ 20টা ক্লাস শেষ আজকে 21 নাম্বার ক্লাস আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি আজকের আজকের ক্লাস শেষ হলে আমরা আজকে যে হোমওয়ার্ক থাকবে সেই হোমওয়ার্কের একটা পার্ট থাকবে ইনশাল্লাহ আমরা কোরআন থেকে পড়বো হয়তো এমন একটা সূরা আমরা নিব যে সূরাতে আমরা যেটুকু রুলস শিখেছি সেটার মধ্যে কভার করবে বাট উই আর গেটিং ইনটু দ্য কোরআন আলহামদুলিল্লাহ সো যতদূর আমরা এসেছি ইনশাল্লাহ এখন কোরআন পড়তে পারবো বাট সিকোয়েন্সিয়ালি যাবো ইনশাল্লাহ আস্তে 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 কঠিন জিনিসের দিকে যাব যখন সবগুলো রুলস শেষ হয়ে যাবে বাট আজকে পর্যন্ত আজকের টপিক পর্যন্ত যাওয়ার পরে আমরা ইনশাল্লাহ কোরআন পড়তে পারবো বেশ কিছু জায়গায় পড়তে পারবো ইনশাল্লাহ যাই হোক আমরা একটু রিক্যাপ করি যে কতদূর পর্যন্ত আমরা করেছি আমরা হারাকা শিখেছি হারাকার আগে প্রথম দিকে শিখেছিলাম হচ্ছে অক্ষর জ্ঞান তারপরে উচ্চারণের স্থান এগুলো সবকিছু শেখার পরে আমরা হারাকা শিখেছি কাউকে একটু জিজ্ঞেস করি আম, দানেশ বলো তো হারাকা কি বা ওয়াহিদা বলতে পারবা হারাকা কি হারাকা হ্যাঁ হ্যাঁ, আকাশটা ফাথা দাম্মা। গুড আচ্ছা হারাকা শিখেছি হারাকার পরে আমরা শিখেছিলাম হারাকার সাথে আরেকটা জিনিস শিখেছিলাম আজিমা হারাকার সাথে আমরা কি শিখছি আরেকটা কি কিছু মনে তো নাই। না, আমরা শিখছি মাদ প্রত্যেকটা হারাকার সাথে মাছ। মাদ হ্যাঁ আসলি হ্যাঁ, শিখছিলাম মাছ মাদ আসছি। আসি মাদ আসিতে ছিল হচ্ছে আলিফ দিয়ে ওয়াও দিয়ে ইয়া দিয়ে হ্যাঁ ইয়া একটু দিয়ে, হালকা হ্যাঁ। হালকা টান দেওয়া তারপরে আমরা লাস্ট কিছুদিন ধরে শিখেছি সুকুন সুকুন আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে উপরে সুকুন আমরা এই সুকুন শিখেছি সুকুন শেখার পরে সুকুন গুলো আমরা প্র্যাকটিসও করেছি তারপরে শিখেছি লিন লিন গুলাও পার্ট অফ সুকুন বাট একটু একটু ঢেউ খেলানো টাইপের হবে বাও বাই এই টাইপের উচ্চারণ হবে তারপরে শিখেছি হচ্ছে তানউইন যেটা সম্ভবত লাস্ট ক্লাসে ছিল তানউইন তানউইন মানে হচ্ছে আহ দুইটা ফাথা দুইটা কাসরা দুইটা দাম্মা কিন্তু আমরা এটাকে একটু ভিন্ন ভাবে শিখেছি যে আম, এই একটা কাজটা হচ্ছে এরকম যে একটা কাজটা হচ্ছে প্রথমে হচ্ছে ফাথা তারপরে নুনের উপরে সুকুন তাহলে হবে হচ্ছে বান সেটাকে যখন দেখবো আমরা তখন দেখবো এরকম চেহারা তো এটাকে আমরা বা আর নুনের উপরে সুকুন বান এবং এটা চেহারাটা হবে এরকম বান এই হিসেবে আমরা তানউইন শিখেছি যদিও মানে আমরা জানি যে ডাবল ডাবল যখন হয় তখন উচ্চারণটা এরকম নুন দিয়ে হয় বান 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 আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের মনে রাখতে হবে যে এইটা দেখতে এরকম হলো এর ভিতরে আসলে একটা নুন সাকিন আছে এটা আমার কেন কেন শিখলাম এভাবে এটা আমরা পরে এক সময় কাজে লাগবে হ্যাঁ তো সেটা সেটা কখন কাজে লাগবে তখন আমি আবার রিমাইন্ড করব বাট আপাতত মনে রাখার জন্য যে তানউইনের ভিতরে যে একটা নুন আওয়াজ পাই সেটা হচ্ছে নুন সাকিন এবং সেই নুন সাকিন মানে হচ্ছে নুনের উপরে সুকুন তো যাই হোক আমরা সুকুনের এই তিনটা মেজর জিনিস শিখেছি এরপরে আমরা আজকে প্র্যাকটিস করে নতুন আরেকটা টপিকে যাব তো জাস্ট প্র্যাকটিস যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদের হোমওয়ার্ক বেশ ভালো ছিল এবং খুব কম ভুলভাল বাট ভুলগুলো আসলে মানে জানার ভুল না অজান্তে ভুল হয়ে যাওয়া টাইপের কিছু ভুল যে আমি দেখতে ভুল করে ফেলা বা একই অক্ষর হয়তো প্রথমে একবার ঠিক বললাম পরের বার ফট করে ভুল বলে ফেললাম এরকম তো আমি সেগুলাকে খুব বেশি মেজর ভুল বলবো না ওগুলো মোটামুটি ঠিকই ছিল আর হচ্ছে যে কিছু কিছু জিনিস ছিল হচ্ছে যে কারোর পড়ার প্যাটার্নের সমস্যা যে সে হয়তো পড়তে গিয়ে অযথা বেশি বেশি টান দিয়ে ফেলছে তো সেটা সময়ের সাথে সাথে যেহেতু আমরা বারবার রিডিং করব আমি প্রত্যেক রিডিং এই হয়তো আমি বলবো এভাবে না এভাবে এভাবে না এভাবে, তখন আমি সেগুলা ইনশাল্লাহ রেকটিফাই করে ফেলবো সেটা নিয়ে টেনশনের কিছু নেই বাট ওভারঅলি আমরা ভালোই যাচ্ছি যারা শুরুর দিকে স্ট্রাগল করছিলেন তারা অনেকটা কাটিয়ে উঠেছেন তো ইনশাল্লাহ উই আর ইন দা রাইট পাথ এবং যেটা বললাম যে আজকে যে হোমওয়ার্কটা আমরা করব সেটা হবে কোরআন থেকে তো তার মানে হচ্ছে এখন থেকে আমরা হোমওয়ার্ক আর নর্মাল এরকমই সেট টেট থাকবে না সবই কোরআন রিলেটেড হোমওয়ার্কই থাকবে ইনশাআল্লাহ তো যেহেতু কোরআন রিলেটেড হোমওয়ার্ক থাকবে তার মানে হচ্ছে আমরা কোরআন পড়া শুরু করে ফেলছি আর যারা আগে পড়তে পারতেন সেটা কথা আলাদা বাট আমি ধরে নিচ্ছি আমরা কিছুই পড়তে পারতাম না তো আমরা এখন কোরআন পড়া শিখতেছি ইনশাআল্লাহ তো যাই হোক আমরা সেট 50 যারা যারা আজকে আমি সবাইকে জিজ্ঞেস করবো কম বেশি যারা যারা পড়া দিতে পারবেন না তার তো কিছু করার নেই বাট
অনলাইনে থাকবে। আমি 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 আশফাক আমাকে বলছে যে সে আজকে অফিসের কাজে ঝামেলা আছে, বাট হি উইল বি অনলাইন। বাট আদার যারা আছেন তারা একটু আমাকে কোঅপারেট করেন, আসলে আমরা একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে নতুন টপিকে যাব। আর আজকে হয়তো একটু বেশি সময় নিতে পারি, 10-15 মিনিট, বাট লেট আস প্র্যাকটিস ইনশাআল্লাহ। তাহলে মুশারফ ভাই আপনাকে দিয়ে শুরু করি। সেট 15 এর প্রথম লাইনটা পড়েন। সরি, 50, 50 নম্বর সেটের প্রথম লাইনটা পড়েন। ফালইয়াতু ফালইয়াউতি মুস্তামিউহুম। আচ্ছা, এখানে এইটা কি, এই জিনিসটা? এটা হচ্ছে উ। উ না, এই দেখেন, হামজা পেশ না? উ হলে এরকম হতো, তাই না? দেখেন দুটো কি একই চেহারা? এটা কি পেশ না, হামজা পেশ না নাকি? না, আমি এই যে দেখেন দুইটা চেহারা, আমি যে মিমের কাসরা। উপরে একটা দেখাচ্ছি, এটা এটা কি, এটা পেশ, তাই না? এটা তো দুইটাই একই রকম দেখাচ্ছে নাকি? এটা সাকিন। এটা সাকিন। দেখেন আপনি আপনি দেখলেই বুঝবেন। দেখেন এটা এটা যদি পেশ হয়, এটা চেহারা কি এক? আর তাহলে হচ্ছে ফালি ফালিয়াতি। ফাল ইয়া, একটা ইয়ার ইয়ার পরে হামজার উপরে ধাক্কা হবে, ইয়া তি। ফালিয়াতি হ্যাঁ, ফাল ইয়া মুস তি। মুস মুস্তামি উহুম। গুড। তারপরে উহ উহুয়া আগ না ওয়া আত ওয়া আক না প্রথমটা কি বললেন? প্রথমে এটা কি বললেন? হু হুয়া। হুম। হু ওয়া আ আগ না ওয়া হুম। আক না গুড, পরের লাইনটা পড়েন। ওয়ারফা ওয়ারফা ফা না লাকাদিকুরকা। দিকু কেন, কয়ের উপরে সুকুন, কাফের আচ্ছা উপরে সুকুন, সুকুন। সরি, এটা আসলে মানে দেখতে মনে হচ্ছে এটা ইয়ার মতো মনে হচ্ছে। না, পেশ হলে আপনার এরকম গোল হবে, আপনি দেখবেন বুঝতে একটা। পারছি আমি। হুম। দিক রকা। হুম, ঠিক আছে। তারপরে আহসা আহসানি হুম। তাক তাকইত হুম, হচ্ছে তাকুই। তাক ইয়া হচ্ছে, তার নিচে এটা কিছু নাই তো এখানে। না, এটা হচ্ছে ইয়া, ইয়ার নিচে কিছু নাই, ইয়ার উপরে কিছু নাই। আচ্ছা, কিছু না থাকলে কি হয়, কিছু না ইট, থাকলে? আচ্ছা বুঝতে পারছি। হুম। আম, তাক ইত মিন। না, তাক ওয়াও কাসরা কি হয়? ওয়ার উপরে তো কিছু নাই। কেন, নিচে একটা দাগ আছে না? এই জন্য উই। আচ্ছা, হুম। উই। হুম। তাক উই মিন। হুম। আর এই যে উই এর পরে যে ইয়া আছে, ইয়ার তো কোনো কিছু নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তাহলে বুঝতে ওইটা যখন ওর কিছু নাই, তার মানে কি ওটা আসলে কি আকারে আছে? ইয়া ইয়ার সুকুন। ইয়া সুকুন। ইয়া সুকুন এখানে কি শুধু সুকুন নাকি এর অন্য কোনো পরিচয় আছে? আম, এটা হচ্ছে ওয়ার সাথে ইয়া সুকুন, যেহেতু উই হবে আর কি। না, এমনি তো ই। ওয়াও এর সুকুন এমনি উই হলো, কিন্তু হ্যাঁ এখানে হ্যাঁ, যে ইয়া আছে, এই যে ইয়া, এই ইয়াটার নাম কি এখানে? তার সে হচ্ছে সুকুন, তাই তো? তার সুকুন। উপরে সুকুন। ওয়া ওয়া কিন্তু যখন, ওয়ার সাথে রিলেটেড। লিন। হ্যাঁ, এটা হচ্ছে মাদ আসলি ইয়া। মাদ কারণ আসলি ইয়া। জি। কারণ কি, তার আগেরটাতে যেহেতু ওয়াও এর কাসরা আছে, তারপরে তাহলে এই ই ইয়াটার উপরে, হ্যাঁ, উই, উই মিন। তাক উই মিন। তাক উই মিন। এক্স্যাক্টলি রাইট। হুম, ঠিক আছে। সাইফ ভাই পড়েন 3 নম্বর লাইন। জাত জাত মানি বা ক বাহ তু না আম হি দাঁড়ান আম দাঁড়ান 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 একটু। এটা কি এটা? ত কেন তো তো হতে গেলে আমরা থ লম্বা দাগ হতে হবে না? এই দাগটা তো নাই এখানে। থ থ এটা সদ ত সদ সদ। ত এটা সদ আপনার একদম প্রথম দিন থেকে সমস্যা, আপনি কিন্তু এখনো ওটা ফিক্স করেন নাই। আমি বারবার করে বলছি যে এইটা হচ্ছে এটা ছোট ভার্সন যদি থাকে এটাও মানে আমি যদি এরকম লিখি এটা ত হলে এরকম মাঝখানে একটা দাগ থাকতে, দাগটা তো নাই। তাহলে এটা কি হবে? আর তারপরে এইটা কি এটা? খ আপনি বলছেন যে জিম। যা হুম হ্যাঁ, তো এই দুটো প্রবলেম কিন্তু বহুত পুরনো প্রবলেম, এবং এই প্রবলেম টেনে নিয়ে গেলে আপনি কোরআন পড়তে গেলে ঝামেলা পড়বেন। হুম আবার বলেন। খত
খতমানি, তাই তো? আপ- কেন ত ত তো আমি বললাম ত না ত এটা খ- না সদ, এটা সদ। না, সৎ, তাহলে এটা কি হবে? খত, এটা যদি সদ হয়, সদ হ্যাঁ, যদি হয়, সদের উপরে সুকুন হলে কি উচ্চারণ হবে আপনি বলেন? স, হ্যাঁ, তাহলে খস খস, মানি। খস, খস, হ্যাঁ। খসমানি, হুম। বা, বাগ, বাগা, বা, বাহ, ত, তুনা, আমহি, আমহিল, হুম, এইটা আ, কি, এটা কি, এটা কি? এটা দত, দ, হুম। দুনা, হুম। দুনা, আপনি আম, নোট, আপনি নোট নিচ্ছেন তো? আপনার খাতায় কাগজ কলম আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি নোট নেন যে আপনার এই যে সদ এবং এই দদ, এই দুটোকে আপনি এই দুটোর সাথে মিলিয়ে ফেলেন। হ্যাঁ। এবং এইটাকে আপনি ভালো করে কয়েকবার করে লিখবেন, 10-15 বার লিখবেন, লিখে ওই যে মুখে মুখে বলবেন যে এটা সদ, এটা ত, এটা ত, এটা দ। ঠিক আছে? হুম, পড়েন, এবার পড়েন, পরেরটা পড়েন। আমহি, আমহিল, হুম, রু, ওয়া, রু, রু, ইয়া, ওয়াই, হুম। ওয়াই। ওয়াই, দুম, ওয়াই দা, ওয়াই দাম, আম, হ্যাঁ ঠিক ওয়াই আছে। দাম, পরের লাইনটা পড়েন। ইয়াথ, না, না, র, ইয়াথ, না, র, উ, না, ফি, হা, ক, কয়, ফি, হা, ক, সু, শুন। মনের মাধুরী মিশিয়ে পড়ে যাচ্ছে সাইব ভাই। হুম, হ্যাঁ, প্রথমে এটা হচ্ছে ইয়া, তারপরেরটা কি বললেন? ত, তাহলে ইয়া তা, ত না তা। ইয়াত, ইয়াতা, না, আস্তে র, আস্তে পড়েন, আস্তে আস্তে আমার সাথে পড়েন। প্রথমে ইয়া, তারপরে তা, ইয়া তা, তারপরে কি? তারপর এটা নুন, হ্যাঁ, তাহলে ইয়া তা না, তারপরে তারপর এটা হচ্ছে দ, এটা দ, এই নোক্তা আলা এটা দ। জ, জ, হ্যাঁ, তাহলে কি হবে? ইয়া তা না জা, ইয়াতা, না, জ, জ না জা, যা, ইয়াতা, ইয়া না, তা না জা, ইয়াতা, না, যা, উ, না, উ না। হ্যাঁ, তারপরে ফিহা, ফিহা, তারপরে ক, ক, সুন, ক কেন? কাফ, কাফ যেটা, কাফসুন, কাফ হলো কহ, কা। হুম। কাহ, কা। কাহ, হুম। সুন, সুন কেন? এটা, এটা কি এটা? স, না না, এটার এটা উপরে এটা সিন, কি? ফাথা না, ফাথা না? ফাথা, ডাবল ফাথা, তাহলে কা সান। সান, কাহ, সান, পড়েন এই শব্দটা আবার পড়েন, পুরাটা পড়েন। ইয়াতা, না, যা, উহ, না, ফিহা, কা, কাহ, সান, হুম, পড়েন, এবার পরেরটা পড়েন। মিন, আহমালিহিম, শাহ, শাই, উন, শাই উন্নত ভাই, আপনি দেখেন এটা আন, কি লেখা। শাই, আন, আন, হ্যাঁ, ভুল হয়েছে, আবার পড়েন তাহলে প্রথম থেকে। ইয়াতা, ইয়াতা, না, যা, উহ, না, ফিহা, কাইস, সান, শুন, কাইসান, আন, হ্যাঁ। সান, মিন, আহমালিহিম, শাই, আন, হুম, ঠিক আছে। তারপর এটা আচ্ছা, পড়বো। না আপনি এবার নিজে নিজে মিউট করে অন্যটা যখন পড়বে তখন আপনিও পড়েন, হ্যাঁ প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি আবার আপনার কাছে আসতেছি। আজিমা পড়ো তো পরের লাইনটা। نبأ وبعدين আবার পড়ো, কি বললা? দাঁড়াও আমি একটু জুম করি نبأ sorry نبأه بعد حين হুম, একটু থামো, ولا একটু থামো। সাহেব ভাই আপনারে বলতেছে, আপনার উত্তর দিতে হবে না, আপনি শুধু খেয়াল করেন এখানে। এখানে আইন, আইনের উপরে শকুন, দেখেন ও কিভাবে পড়ে। আর আপনি, আপনি এখানে আইনের উপরে শকুন কিভাবে পড়ছেন? এখানে আপনার আইনের উপরে শকুন ছিল, আপনি কি পড়ছেন আর ও কি পড়তেছে দেখেন। আজিমা আবার পড়ো এই শব্দটা।
نبأه بعد حين নাবাআহু বা'দা হিনিন। হুম, পড়ো। ولا تهن ولا تهنوا ولا تحزنوا তাহজানু। ঠিক আছে, পরের পরের লাইনটা পড়ো। فأثرنا به نق نقعا গুড, পরের লাইন, পরেরটা। لسعيها راضية গুড, পরের লাইনটা পড়ে ফেলো। يقول أه أهلكت মালা মালান। মালান হুম, দেখতে পাচ্ছি না। আচ্ছা। তোমার কি মানে মোবাইলে পড়তেছো তাই তো? হ্যাঁ, আমি মোবাইলে পড়ছি। আচ্ছা, মোবাইলে পড়লে সমস্যা হবে না, স্ক্রিন তো সবকিছু কভার করবে না। আচ্ছা ঠিক আছে, পড়ো। খলাকনা জাওজাইনি গুড, ঠিক আছে। শামিমা আপা আছেন? সেট 51 প্রথম লাইনটা পড়েন। আজরুন গয়রু মামনুনিন গুড, ইলা ইয়াউমি ইলা ইয়াউমি ইউবআথুনা গুড, পরের লাইনটা। ফি জিদিহা হাবলুন গুড, আলা জালি আলা জালিকা লাশাহিদুন। গুড, গুড, ভেরি গুড। আহ তাসলিমা আপা 3 নাম্বার লাইনটা পড়েন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम यमशी अला बत्निही ইয়ামশিতে একটা হালকা ইয়া আছে, তাহলে কি হবে? यमशी হুম, अला ইয়ামশি আলা বাতনিহি। यमशी अला बत्निही গুড, هذا لشيء عجاب গুড, পরের লাইনটা। أجر عظيم হুম, أدبر يسعى হুম, ঠিক আছে, গুড। প্রিন্স মামা আছেন? মামা কি শরীর খারাপ নাকি? জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কি খারাপ নাকি? শরীর খারাপ ছিল আর কি, আচ্ছা, তো একটু ইয়েতে আছি, একটু হচ্ছে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। পড়েন তাহলে, এটা দেখি, ট্রাই করেন দেখি এই লাইনটা। ওয়া আকা ওয়া আক বালা বা দুহুম গুড, আলাম আলাম ইয়াব আল কাইদাহুম। আচ্ছা এখানে এটা হচ্ছে জিম, হ্যাঁ, জিমের নিচে নোক্তা আছে তো, তাহলে ইয়াজআল কাইদাহুম। এটা এটা বা ধরছি আমি আর কি। হ্যাঁ, ওই যে জন্য এটা বুঝিয়ে দিলাম, কারণ এই বা হলে আলাম আলাম ইয়াব আলাম ইয়াজ আল কাইদাহুম গুড, পরের লাইনটা পড়েন। আওয়াসাত না বিহি। এখানে কি নিচে দুইটা নক্তা না একটা নক্তা? একটা নোক্তা, আর পরেরটা হচ্ছে মিমের মতো পেঁচানো। আচ্ছা আচ্ছা, ওটা বুঝতে পেরেছি। জাম আন গুড, হ্যাঁ, আওয়াস আওয়াসাত না বিহি জাম জাম আন গুড, পরেরটা ওয়ালা পড়েন। ওয়ালা ইয়ানাহু উকবা বাহা। এইটা আসলে না না, এটা এই যেরকম হায়ের মতো, তো তাহলে এটা হবে খ। কোনটা? ও এই এটা যে এইটা, এটা 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 হুম, আচ্ছা আচ্ছা, নুন পড়ছে। আচ্ছা আচ্ছা, খ খ খ ওয়ালা খ। ওয়ালা হ্যাঁ ওয়ালা ইয়াখফু
বাহা। গুড, পরের লাইনটা পড়েন। খলাককুম হুম, আতওয়ারন গুড। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। গুড, ভালো হয়েছে। নেক্সট আমরা যাই হচ্ছে, হুম, ঠিক আছে, এখন দেখি নুসরাত পড়তে পারবেন? ভাইয়া 52টা পড়বো। হুম, প্রথম লাইনটা পড়েন। মা সরি মা কি মা কি তিনা ফিহি আবাদান গুড, লিস লিসা 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 ইহারদিয়াতুন। হুম, হ্যাঁ, ঠিক আছে, চলবে। এটা আসলে একটু র দি ইয়া ঠিকই আছে, এই জবরটা আসলে একটু এখানে হলে ভালো হতো, এই জন্য একটু প্রিন্টিং এর জন্য এরকম। ঠিক আছে, পরের লাইনটা পড়েন। ফাল 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 ইয়াদু কুহু হামিমুন গুড, নি নি ই নি ইজ বি 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 ইজ বি ইজ লিন হা হান হানিদিন। গুড, পরের লাইনটাও পড়ে ফেলেন। লা লাতা লাতা কুলু রইনা ওয়া ওয়া আও ওয়া আউফু বি আ বি আহ বি আহ দি। গুড, ভালো হয়েছে। এই যে লা, এই যে লা, এটার ভিতরে একটা আলিফ আছে, তাই না? জি ভাই। লাম এন্ড আলিফ, এখানে এই প্রথমটা হচ্ছে লাম, পরেরটা হচ্ছে আলিফ। তাহলে আমার লামের উপরে ফাথা আছে, তাহলে আলিফে যদি কিছু না থাকে তখন সেটা কি টান হবে? হবে। মাদ, মাদ হবে, তাই না? জি। তাহলে হবে লা, হালকা একটু টান হবে, লা তাকুলু রাইনা, এরকম। ঠিক আছে, বাট আপনার পড়া ভালো হয়েছে, মাশাআল্লাহ, গুড, ওয়েল ডান। ওয়াহিদা, গো ফর দিস লাইন। Bismillahirrahmanirrahim. Ma lakum kabfa tahkumuna এটা তো ইয়া, হুজ কোনটা? যে দুই ওকে। নম্বর, আবার পড়েন। মা লাকুম কাইফা তাহকুমুনা গুড। হুজ বিয়াদিকা বিগ শান। হুম, থা, হ্যাঁ, থা লাস্টে, এটা থা, নট ও শা। এটা, ও স্যার স্যার, থা থা, সরি সরি, হ্যাঁ, আবার বলি। হুম, খুদ বিয়াদিকা বিগ শান থাম, হ্যাঁ, পরের লাইনটা পড়ো। ওয়ালাউ কানা দা কুরবা গুড, বা, রাইট, হুম, ঠিক আছে। walau au ho ma'adhi yar. না, এখানে একটা মানে হয়তো বুঝতে কষ্ট হচ্ছে তোমার, কিন্তু দেখো বুদ্ধিটা দেখো, দা, দাতে কাসরা আছে, তারপরে ইয়া, তার মানে কি এটা অলরেডি মাদ হয়ে যাচ্ছে এখানে। আর ওকে এ ওকে, র, হ্যাঁ, আর র বরাবর হচ্ছে ফাথা, তার মানে হচ্ছে যে আচ্ছা আচ্ছা আমি যদি দি মা রহু। দি রহু, আচ্ছা আচ্ছা, মানে এটা মা, বুঝে নিবা তুমি, ইয়া ইয়া যদি কখনো থাকে আর যদি খালি আচ্ছা থাকে, তার মানে বুঝতে পারবো আসলে মাদ, নিশ্চয়ই তার আগেরটা আচ্ছা কোনোভাবে আচ্ছা, না কোনোভাবে মানে কিছু একটা আছে। হুম, ওকে ওকে, হুম, থ্যাংকস, হ্যাঁ, আবার বলবো। হুম, এখানে লামের উপরে সুকুন, এটা খেয়াল রেখো, ওয়ালাউ আলক, আচ্ছা, walau al ko ma'adhirahu গুড, পরের লাইনটা পড়ো। asfala safilin fala সাফিলিনা, fa সাফিলিনা, safilina হুম, safilina হুম, fama lahu min hadin গুড, পরের লাইনটা পড়ো। hada nasubulana হাদাল, wa হাদাল, হাদানা, আলিফ আছে। hada nasubulana গুড, wana
মা রিকু মাসফু ফাতুম। গুড, ভেরি গুড, ঠিক আছে, চলবে। আম, আ- রুজিনা আপা, হ্যাঁ 53 ভাইয়া। প্রথম লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ইয়াকুরাউনা হুম কিতাবা কিতাবাহুম গুড ওয়ালা ইউদলামুনা ফাতিলান গুড, পরের লাইন। তাজিদু লাকুম ওয়াকিলান গুড আদুলামা আলাইহিম কমু। হ্যাঁ, গুড। একটা জিনিস সেটা হচ্ছে আপনি এখানেও দেখলাম, এটা কি, এটা এটা এর উপরে হচ্ছে সুকুন, তাহলে আপনি যদি আপনি মনে হয় সুকুন খেয়াল করেন, আপনি ওটা, ইউদ। হ্যাঁ, ইউদ, সেম ভাবে এইখানে আদ, ওকে। পড়েন, আবার পড়েন শব্দটা। ওয়ালা ইউদলামুনা ফাতিলান পরের লাইন এটা। আদলামা আলাইহিম কামু। গুড, আরেকটা লাইন পড়েন। আফা আ সাইতা আমরি লিমান খলাকতা তিনান। গুড গুড, ঠিক আছে। আর বাকি আছে দানেশ। দানেশ, তুমি আসো, ইউ আর ইন দ্য পজিশন টু টক। হ্যাঁ হ্যাঁ আমি আছি এখন। গো হেড দিস ওয়ান। ইউরসালু আলাইকুমা শুয়াতুন গুড। কানা আলিমান খাবিরান খবিরন, খবিরান। পরের লাইনটা। ইয়াউমা লা উ ইয়াউমা লা ইউগনি আনহুম গুড। লা ইয়ালবাসুনা খেলাফাকা এটা এটা হচ্ছে থা, আর এটা হচ্ছে খি। এবার পড়ো, আবার পড়ো। খিলাফাকা লা ইয়াব লা লা ইয়াহবাদুনা খিলাফাকা লা ইয়াল, লামের উপরে সুকুন। লা ইয়ালবাদুনা খিলাফাকা আচ্ছা, ইয়ালবাথুনা। আচ্ছা, পরের লাইনটা পড়ো। হুম আদলামা ওয়া আতগা গুড। ওয়ালা আত ইয়া আত গ, আত গ, এটা হেভি লেটার। আতগ হুম আতগ হুম ওয়ালা ওয়ালা ইয়া অফু হুম উকবাহা গুড, আরেকটা লাইন পড়ো। খুলিকু মিন গাইরি শাইইন এটা গ হচ্ছে হেভি লেটার। মিন খুলিকু মিন গাইরি হুম শাইইন শাই ইন, হামজা কাসর। শাইইন হুম শাইইন হুম হুয়া আদহাকা ওয়া আবকা। গুড, ঠিক আছে, গুড, ভেরি গুড, ভালো হয়েছে দানিশ। মুশারফ ভাই, লাস্ট লাইনটা পড়েন। তা তা'মুরুহুম গুড আহলামুহুম গুড। লাকুম দীনুকুম ওয়ালিদিনী। হুম, ওয়ালিতে টান দিলেন কেন? সরি, ওয়ালিয়াদিনী। গুড, এবার ঠিক আছে। আচ্ছা, আর তেমন কিছু নেই। আজকে আমাদের মোটামুটি পড়া ভালোই হয়েছে, লোক সংখ্যা কম থাকাতে সবাই প্র্যাকটিস করতে পারছেন। কেউ কি বাদ পড়ছে যারা প্র্যাকটিস করেন নাই? মানে কয়েকজন জানি যে তারা মানে প্র্যাকটিস করতে পারবেন না, আমাকে জানাইছে, তাদেরকে আমি জিজ্ঞেস করি নাই, বাট মোটামুটি প্র্যাকটিস হয়েছে। যতটুকু পড়লাম এইটাতে কারোর কোনো জায়গায় মনে হচ্ছে যে আহ আরো রিভিজিট দরকার, নাকি ঠিক আছে? আজকে একটা নতুন টপিক শিখবো যদিও, বাট এ পর্যন্ত সবাই হ্যাপি? আলহামদুলিল্লাহ। 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 হোমওয়ার্ক গুলা যেহেতু করতেছেন, হোমওয়ার্ক করলেই কিন্তু অনেকটা চলে আসে। যারা ক্লাস মিস করেছেন, আমার মনে হয় না খুব বেশি সমস্যা হচ্ছে, যেহেতু পড়তে পারছেন।
আম, দুই একজনের যে সমস্যা সেই সমস্যা কিন্তু নতুন সমস্যাটা, এটা অনেক পুরানো সমস্যা, এবং সেটা হচ্ছে অক্ষর চেনায় সমস্যা, এবং স্পেসিফিক দুইটা চারটা অক্ষরের সমস্যা। অতএব মানে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আলাদাভাবে, অথবা নিজেরা প্ল্যান করতে পারেন যে কিভাবে ওই অক্ষর চেনাকে সাইজ করবেন। বাট ওইটা বাদে এমনি জিনিস বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, জাস্ট অক্ষরের মানে ওলটপালট হয়ে যাচ্ছে, চোখের ভুল, অথবা মানে মাথার মধ্যে ঢুকে গেছে এটা যেটা ত, এটা আসলে স। না ভাই, একসাথে একটু পড়তে নিলে তখন একটু হয়ে যায়, মানে চোখে কেমন যেন হ্যাঁ, কি এটার দাগ। এটার হ্যাঁ, কারণ হচ্ছে যে, এটার কারণ আসলে দুটো হতে পারে। একটা হতে পারে যে মানে অনেক সময় হয় এটা একটা ডিফিকাল্টিস, এটা মানে সবকিছু যে একদম সবকিছু কিওরেবল তা না। কিছু কিছু অসুখ থাকে না যে আপনার কিওর করা যায় না, কিন্তু আহ, চেষ্টা করে করে আমরা হয়তো থেরাপি দিয়ে দিয়ে ঠিক সাইজ আছে। করতে পারি। হ্যাঁ, তো এটা চেষ্টাটা হচ্ছে এরকম যে আমরা একটু রেগুলার পড়বো, এবং রেগুলার মানে এই যে আমরা আজকে যেটা পড়লাম এগুলো তো রেকর্ড থাকবে, এগুলাকে আবার শোনা যাচ্ছে, ঠিক আছে আমি তো দেখি তো এই ক্লাসে কি শোনা গেল আর আমি কি পড়লাম, আমি পড়ার পরে ওটা মিলাইলে তখন দেখা যাবে আরে, আমি তো এটা ভুল পড়ছি। তো একটু বেশি বেশি পড়লে তখন ওই ভুলগুলা কেটে যাবে। বাট যাদের ভুলগুলো আছে তাদেরকে একটু বেশি পড়তে হবে, এটাই হচ্ছে মানে মানে সিচুয়েশন, কিছু করার নেই। হুম। তবে সত্যি সত্যি ওই যে ওই কচ্ছপের মতো জিনিস আর কি, কচ্ছপ যদি লেগে থাকে ওই খরগোশেরও আগে যেতে পারে, কিন্তু যদি লেগে না থাকেন তাহলে সে খরগোশ এক সময় বিপদে পড়ে। তো এটা হচ্ছে কথা, যে আমরা পারি বলে আবার মানে বসে থাকলাম যে না এটা ব্যাপার না, এটা তো পারি, এটা কি এমন আর ওই ওই তানবিন মানে হচ্ছে দুইটা দাগ, তার মানে দুইটা দাগ হলে দান দিন দুন হবে, এই তো জানি। বাট ওই জানাটা এক সময় থাকবে না, মাথায় বের হয়ে যাবে, আর একজন কচ্ছপ কিন্তু গুড় 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 করে সামনে চলে যাবে। সো যেহেতু আমরা একটা ক্লাসে আছি, উই শুড বি অল অ্যালাইনড ইন আ সেম পেজ। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মেইন জিনিস, এছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই ছিল। জাযাকাল্লাহ খায়ের, আমরা নতুন টপিকে যাবো আজকে ইনশাআল্লাহ।